জাপানে কাঠ দিয়ে ঘর বানানো হয়, কিন্তু কোনো পেরেক, নাট, বল্টু বা আঠা ব্যবহার না করেই। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এই প্রাচীন প্রযুক্তির নাম সুজাইট, এক ধরনের জাপানি কাঠের জোড়া লাগানোর পদ্ধতি, যেটা এতটাই নিখুঁত, এতটাই পরিমিত যে দুই টুকরো কাঠ এমনভাবে একে অপরের সঙ্গে লেগে যায় মনে হয় যেন তারা একসাথে জন্ম নিয়েছে। সুগাইটতে কাঠ কাটা হয় একেবারে নির্দিষ্ট মাপ ও কোণে। এক টুকরোর মধ্যে তৈরি করা হয় খাঁজ, আর অন্য টুকরোটাকে সে খাঁজের সঙ্গে এমনভাবে জুড়ে দেওয়া হয় যেন একটুও ফাঁক না থাকে। ধাক্কা দিলেও খোলে না, বরং যত চাপ পড়ে ততই আরো শক্তভাবে আটকায়। এই পদ্ধতি হাজার হাজার বছর আগের। প্রাচীন মন্দির, প্যাগোডা বা জেন বাগানে যত কাঠের স্থাপনা আপনি দেখবেন তার প্রায় সবই তৈরি সুজাইট প্রযুক্তিতে। এমনকি আজও টিকে আছে 1300 বছরের পুরনো কাঠের মন্দির, যেটা একটাও লোহার নাটবল্টু ছাড়া বানানো। সুজাইটের পেছনে শুধু কাঠের কাজ না, লুকিয়ে আছে গভীর গণিত, জ্যামিতি আর বাস্তব জীবনের অভিজ্ঞতা। কাঠের কোনো অংশ কতখানি চাপ নিতে পারবে, কোন দিক থেকে ধাক্কা এলে ভেঙে যেতে পারে, এই সব হিসেব কষে কাঠ কাটা হয়। এক ধরনের পাজলের মতো, যেটা ঠিকঠাক মিললে তখনই পুরো গঠন দাঁড়িয়ে থাকে। জাপানের এই পদ্ধতির সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, সেটা বোঝা যায় টিকে থাকার ধারাবাহিকতায়। সুজাইট কাঠামো ভূমিকম্প সহ্য করতে পারে, বাতাসের ঝড়ও টপকে যায় এই কাঠামোর পাশ দিয়ে, কারণ এতে নমনীয়তা আছে। কাঠ একে অপরকে চেপে ধরে রাখে, আবার ঠেলা ধাক্কা হলে নিজের মতো করে নড়েও নিতে পারে। এটাই তো প্রকৃত টেকসই ডিজাইন। আধুনিক যুগে যদিও এই কৌশল অনেকটাই হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার ফিরে এসেছে ডিজাইন ও ইন্টেরিয়র দুনিয়ায়। 3D মডেলিং, ডিজিটাল কাঠ কাটার মেশিন, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি নিয়ে গবেষণা হচ্ছে। নতুন প্রজন্ম এখন আবার আগ্রহী হয়ে উঠেছে এই পুরনো কিন্তু অসাধারণ কৌশল শিখতে। বাংলাদেশে কাঠের কাজ হয় প্রচুর, কিন্তু আমরা প্রায় সব সময় আঠা, পেরেক বা স্ক্রু ব্যবহার করি। অথচ একটু চিন্তা করলে সুজাইট পদ্ধতির মাধ্যমে আরো দারুণ নান্দনিক, প্রাকৃতিক ও মজবুত কাঠের কাজ তৈরি করা সম্ভব। এই পদ্ধতি আমাদের শেখায় শক্ত বন্ধন গড়ে তোলার জন্য সবসময় বাহ্যিক জিনিসের দরকার পড়ে না। কাঠ যেমন কাঠকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে, তেমনি মানুষও নিজের চারপাশের সাথে ঠিকঠাকভাবে যুক্ত থাকলে বড় কিছু গড়ে তুলতে পারে।